হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার এই শীতের মুরগি বিক্রি করা শেষ। তো মুরগি বিক্রি করার পরে কি করতে হবে অবশ্যই এই ভিডিওতে এগুলা বলার চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি কারো একটু উপকারে এসে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো মুরগি বিক্রি করা শেষ হলে অবশ্যই আপনার শেডটা পরিষ্কার করতে হবে একদম ভালো করে। তো প্রথমে হচ্ছে মুরগির ঘরে একদম লিটার পরিষ্কার করতে হবে। তো লিটারটা খুবই ভালোভাবে পরিষ্কার করবেন। তো একদম ঘরের কোনাকাঞ্চি সব জায়গায় থেকে লিটার একদম দেখে দেখে পরিষ্কার করবেন, কোথাও যেন লিটার না থাকে তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো লিটার ঘর থেকে লিটার বের করা হয়ে গেলে তো তারপরে কি করবেন, তো তারপরে হচ্ছে অবশ্যই ঘরটাকে রেস্ট দিবেন, 2 দিন রেস্ট দিবেন। তো 2 দিন রেস্ট দিলে আপনার যদি কোনো ঘরের কোনো পোকা জমে থাকে তো পোকাগুলো উপরে উঠে আসবে। তো তারপরে হচ্ছে আপনারা 2 দিন ঘরটাকে রেস্ট দেওয়ার পরে আপনারা হচ্ছে চুন প্রয়োগ করবেন। তো পাথর চুন যেটাকে বলে, তো বাজারে পাওয়া যায় 40 টাকা কেজি। তো পাথর চুন হচ্ছে আপনারা একদিন ভিজিয়ে রাখবেন। একদিন ভিজিয়ে রাখার পরে চুনটা গলে গেলে তো ওই চুনটা হচ্ছে আপনার ঘরে একদম ঘরটা পরিষ্কার করার পরে, অর্থাৎ আপনার ধুয়ে মুছে একদম পরিষ্কার করার পরে ঘরে হচ্ছে চুন প্রয়োগ করবেন। তো চুনটা হচ্ছে আপনার অবশ্যই ছিটিয়ে দিতে হবে যাতে সব জায়গায় ভালোভাবে পায়। তো চুন দিলে হয় আপনার ঘরে কোনো রোগ জীবাণু থাকতে পারবে না, কোনো ব্যাকটেরিয়া থাকলে ব্যাকটেরিয়া মরে যাবে, কোনো পোকামাকড় থাকলে পোকাগুলো মরে যাবে। তো মুরগির ঘরে যে আর কি লিটার যে ঘরে থাকে তো ওই ঘরে হচ্ছে কি ক্যারা জাতীয় অর্থাৎ কিছু পোকা সৃষ্টি হয়। তো ওই পোকাগুলা চুন দিলে ওই পোকাগুলো মরে যায় এবং ঘরে কোনো কীটপতঙ্গ হয় না, তো কোনো পোকামাকড়ের কোনো সমস্যা থাকে না। তো অবশ্যই চুন প্রয়োগ করবেন। চুন দিলে আপনার ঘরটা সব দিক থেকে ভালো থাকবে এবং পরিশেষে চুন দেওয়ার 2-3 দিন ঘরটা রেস্ট করবেন। তো চুন দেওয়ার পরে ঘরকে মিনিমাম 3 থেকে 5 দিন ঘরটা ওইভাবে রেখে দিবেন চুন দেওয়া অবস্থায়। তো 5 দিন পরে আপনারা ওই সেটে বাচ্চা তুলতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। এবং এই সেটে এইভাবে যদি আপনারা করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ঘরে তেমন একটা রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এটাই হচ্ছে আমার ভিডিওর মূল কথা। তো ভিডিওটি আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।